বস 2 ছাড়াও মুক্তি পেয়েছে এবার ঈদে আরো দুটি ছবি, নবাব এবং রাজনীতি। এই ছবির নায়ক শাকিব খান আর রাজনীতিতে দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। সিনেমার রাজনীতি ও পারিবারিক সম্পর্ক নিয়ে একাত্তরের সাথে কথা বলেছেন অপু বিশ্বাস। এবারের ঈদে অপু দর্শক পাঠাবেন রাজনীতি ছবি দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভক্তরা দেখতে পারবেন তাদের পছন্দের অভিনেত্রী অপু বিশ্বাসকে। সাথে পছন্দের অভিনেতা শাকিব খান তো আছেনই। কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন ভয় হয়ে গেছে যে আসলে দর্শককে আমাকে দূরে সরিয়ে দিবে। কিন্তু না, আমি সত্যি তাদের কাছে হাত জোর করে এটুকু বলতে চাই যে আসলে আপনাদের জন্য আমাদের ইন্সপায়ার সবসময় থাকা উচিত, সাহস থাকা উচিত। আপনাদের সাহসিকতা যে এত, নাহলে রাজনীতি সিনেমা নিয়ে এত কথা, এত উত্তেজনা, এত প্রমোশন হতো না। চুপি চুপি মন নীল কেড়ে, হায় জানি না কখন, তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। গেল বছরে ঈদের ঠিক আগ মুহূর্তে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিলেন অপু, যে কারণে আটকে গিয়েছিল রাজনীতি ছবি। গণমাধ্যমে গায়েব হবার কারণ জানিয়ে ফেলে রাখা রাজনীতি ছবির সেই কাজগুলো শেষ করেন অপু। তবে কেমন ছিল তার জন্য মাঝের এই সময়? অ্যাকচুয়ালি 2016 সালের ঈদটা, কোরবানি ঈদটা কবে আসছে কবে গেছে সোয়ার আমি প্রপারলি বলতে পারবো না। তো একাকিত্ব তো ছিলই, সাকিবের সাথে স্টিল আমার যোগাযোগ হতো না। আসল আমার বাচ্চা, অনেক জানা অনেক অজানা কথা যেটা চাইলে হয়তো মার সাথে বা আলাপ করা যায় না, হয়তো সেটা হাজবেন্ড হলে অনেক বেটার ছিল। আমি শুধু নিজেকেই দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি জানো? কি? মুখে মুখে বিরিয়ানি খেতে পারবি, প্লেটে পাবি না। রুহি আমারই হবে। এইবার দেখতে চাই সম্রাট কি করে। ইস্কাপানের রানী এখন আমার হাতে। যেই খেলাটা তুই শুরু করেছিস সেটা শেষ করব আমি। ছেলেকে আঁকড়ে ধরেই সামনের জীবনটা কাটাতে চান অপু। অভিনয়টাও করতে চান নিজের মতন করে। ছেলেকে নিয়ে তার ভাবনারও অন্ত নেই। আমি ডে বাই ডে বড় হবে তো আমি ওকে রিয়ালাইজ করবো এবং ফিল করব কি চাই, সেখানেই আমি ডাইভার্ট করে দিব। অপুর ভাষ্যে যার জন্যে তার সংসারে দাগ লেগেছে তাকে নিয়েও কথা বললেন। সে ফ্রি ছিল, সে আগে থেকেই সাকিবের অনেক পাগল ছিলেন, ভক্ত ছিলেন। আমি জানতাম এটা। আমাকে ইনফ্যাক্ট সাকিব বলতো যে এই প্রেজেন্টার না কি পাগল, আমারে ফোন করে একদম পাগল বানায় দেয়, কি বলে না বলে আমি বুঝিও না। তো ওই পাগলটারই নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। বুবলি আমার ছাড়া ছবিগুলোর মাধ্যমে এসে আলোচনা শেষে এসে গেছে, কারণ ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি, ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়েছে বা বুবলি সাকিবকে দিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা কথা। ঈদের দিনটিকেও তিনি সাজাতে চান তার নিজের মতো করে। সেই সাথে ভক্তদের কাছে তার পরিবারের জন্যও চাইলেন দোয়া। যে সাকিব এবার ঈদে মনে হয় দেশের বাইরে থাকা পড়ছে, খুব মিস করবো আমি এবং জয়, কারণ ফার্স্ট টাইম জয়ের ঈদ সে তার বাবাকে পেল না। নেভার মাইন্ড। রাশেদ আনিস, ৭১, ঢাকা। মানুষ